আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার বন্ধু বেশি খায় এর আরবি বাক্যটি হবে ইনতা সাদিক আক্কেল জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, আক্কেল অর্থ খাওয়া, জিয়াদা অর্থ বেশি। ইনতা সাদিক আক্কেল জিয়াদা, তোমার বন্ধু বেশি খায়। পরে তুমি বুঝবে এর আরবি বাক্যটি হবে বাদেন ইনতা মালুম। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বুঝবে। বাদেন ইনতা মালুম, পরে তুমি বুঝবে। তুমি কেন ঘুমাওনি এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি নুম। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, নুম অর্থ ঘুমানো। লেশ ইনতা মাফি নুম, তুমি কেন ঘুমাওনি। তুমি কিভাবে কাজ করবে এর আরবি বাক্যটি হবে কেফ ইনতা সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ। কেফ ইনতা সুগল, তুমি কিভাবে কাজ করবে। আমার ড্রাইভার আছে এর আরবি বাক্যটি হবে আনাফি সাওয়াক। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সাওয়াগ অর্থ ড্রাইভার। আনাফি সাওয়াগ, আমার ড্রাইভার আছে। তাকে হাসপাতালে পাঠাবো এর আরবি বাক্যটি হবে ওয়াদি মুস্তাশফা হুয়া। এখানে ওয়াদি অর্থ পাঠাবো, মুস্তাশফা অর্থ হাসপাতাল, হুয়া অর্থ সে বা তাকে। ওয়াদি মুস্তাশফা হুয়া, তাকে হাসপাতালে পাঠাবো। আমি এখন সেলুনে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আলহিনানারু হাল্লাক। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাল্লাক অর্থ সেলুন। আলহিন আনারু হাল্লাক, আমি এখন সেলুনে যাচ্ছি। আমার চুল কাটবো এর আরবি বাক্যটি হবে আনা সার গুস। এখানে আনা অর্থ আমার, সার অর্থ চুল, গুস অর্থ কাটা। আনা সার গুস, আমার চুল কাটবো। গতকাল তুমি কেন আসোনি এর আরবি বাক্যটি হবে আমসলেশ ইন তামাইজি। এখানে আমস অর্থ গতকাল, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইজি অর্থ আসনি। আমস লেশ ইনতা মাইজি, গতকাল তুমি কেন আসনি। বস বলেন আপনি কি খাবেন এর আরবি বাক্যটি হবে মুদের গোল আন্দ এশ আক্কেল। এখানে মুদের অর্থ বস, গোল অর্থ বলা, আন্তা অর্থ আপনি, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। মুদের গোল আন্দ এশ আক্কেল, বস বলেন আপনি কি খাবেন। এখানে ঝগড়া করো না এর আরবি বাক্যটি হবে হেনা মাফি জঞ্জাল। এখানে হেনা অর্থ এখানে, জঞ্জাল অর্থ ঝগড়া, মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না। হেনা মাফি জঞ্জাল, এখানে ঝগড়া করো না। এখানে ধূমপান নিষেধ এর আরবি বাক্যটি হবে দুখান মমনু হেনা। এখানে দুখান অর্থ ধূমপান, মমনু অর্থ নিষেধ, হেনা অর্থ এখানে। দুখান মমনু হেনা, এখানে ধূমপান নিষেধ। আমি জানি তুমি আসবে এর আরবি বাক্যটি হবে আনা আরেফ ইনদা ইজি। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে। আনা আরেফ ইনদা ইজি, আমি জানি তুমি আসবে। এটা ধরবে না এটা আমার এর আরবি বাক্যটি হবে হাদা মা ইমশিক হাদা আনা। এখানে হাদা অর্থ এটা, মা ইমশিক অর্থ ধরবে না, আনা অর্থ আমার। হাদা মা ইমশিক হাদা আনা, এটা ধরবে না এটা আমার। আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি জানি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না।
আমি বুঝি একটু একটু। এর আরবি বাক্যটি হবে আনা মালুম শোয়াই শোয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, শোয়াই অর্থ একটু। আনা মালুম শোয়াই শোয়াই, আমি বুঝি একটু একটু। আমি জানি তুমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইন্তাজদেরি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইন্তা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইন্তাজদেরি, আমি জানি তুমি নতুন। কাজ আছে নাকি নেই? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল ওয়ালা মাফি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, অলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। ইনতা ফি শুগল ওয়ালা মাফি, তোমার কাজ আছে নাকি নেই? এখন আমার কাজ নেই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আলহিনারা মাফি সুগল, এখন আমার কাজ নেই। আমার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হেদ নাফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা হেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাউই সুগল। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। ইনতা সাউই সুগল, তুমি কাজ করবে? হ্যাঁ, আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা সাউই সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আইওয়া আনা সাউই সুগল, হ্যাঁ আমি কাজ করব। আমি এখনই যাব। এর আরবি বাক্যটি হবে আনা রোহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। আনা রোহ আলহিন, আমি এখনই যাব। কিভাবে কাজটি করব? এর আরবি বাক্যটি হবে কেফ সাউই শুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ। কেফ সাউই শুগল, কিভাবে কাজটি করব? সে কোথায় গিয়েছে? এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াইন রুহ। এখানে হুয়া অর্থ সে, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। হুয়া ওয়াইন রুহ, সে কোথায় গিয়েছে? তোমার কি লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে? এটা কে ভেঙেছে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন কাচ্চার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্চার অর্থ ভেঙেছে। হাদা মিন কাচ্চার, এটা কে ভেঙেছে? আমি দেখি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুফ। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখি নাই। আনা মাফি সুফ, আমি দেখি নাই। বস আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদের আনা আবগা ফুলুস। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদের আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। অনেক সমস্যা আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি মুশকিলা জিয়াদা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা, জিয়াদা অর্থ বেশি। আনাফি মুশকিলা জিয়াদা, আমার অনেক সমস্যা আছে। আপনি এখন টাকা দিবেন। এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আদি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আদি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। একটু ধৈর্য ধরা আহমদ। এর আরবি বাক্যটি হবে সবর সোয়াই ইয়া আহমদ। এখানে সবর অর্থ ধৈর্য, সোয়াই অর্থ একটু, ইয়াহমদ অর্থ আহমদ। সবর সোয়াই ইয়াহমদ, একটু ধৈর্য ধর আহমদ। আমি তোমাকে পরে দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি ইনতা বাদেন। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে, বাদেন অর্থ পরে। আনা আতি ইনতা বাদেন, আমি তোমাকে পরে দিব।